নবীজি বলেন আমার শেষ উম্মত যারা হবে, ওই শেষ আমল শেষ সময় যারা আমি নবীর একটি হাদিসের উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100 শহীদের সওয়াব লিখে দেবে। স্বর্ণ দান করার থেকেও সওয়াবের অধিকারী হওয়া যায়, রূপা দান করার থেকেও সওয়াবের অধিকারী হওয়া যায়। যত পৃথিবীর বুকে জমিনের উপরে যত নেক আমল আছে তার থেকেও বেশি সওয়াবের অধিকারী হওয়া যায়। আলা উনাব্বিউকুম, সাহাবীরা আমি কি তোমাকে সেই আমলের কথা বলবো না? আল্লাহ নবী বললেন সেই আমলটা হলো ওয়া যাকারাল্লাহু ফি তাআলা। আল্লাহ নবী বললেন সেই আমলটার নাম হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। সুবহানাল্লাহ কইতেন না রে? আমি হাদিস শুনাইতেছি, হাদিস বলেন কি হাদিস? অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সুইলা আইদুল ইবাদ আফদালু দারাজাতুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। একজন সাহাবী নাম হলো আনাস। কি নাস? আনাস। এই আনাস সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা সব মানুষ যেদিন একত্রিত হব, ওই দিন ওই মজলিসের মধ্যে সবথেকে দামি সম্মানী ব্যক্তি কে হবে? বলতে বুঝেননি কথা? আনাস রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে যেদিন আমরা সবাই একত্রিত হব, ওই মজলিসের মধ্যে সবথেকে দামি মানুষ কারা হবে? আল্লাহ নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাকিরুনা আল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত। আল্লাহ তাআলা নবী বলেন তিরমিজি শরীফের হাদিস 3376 নম্বর হাদিস, নবী আলাইহিস সালাম বলেন কিয়ামতের দিন যেদিন আমরা সবাই একত্রিত হব, ওই মজলিসের মধ্যে সবথেকে দামি মানুষ তারাই হবে যারা দুনিয়ার জীবন পেয়ে যারা রবের জিকির বেশি বেশি করেছিল। তাহলে প্রতিদিন জিকির কম হবে না বেশি হবে? জোরে বলেন না, কম হবে না বেশি হবে? জিকির করতে রাজি আছেননি? তাহলে প্রতিদিন জিকির হবে কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন কার জন্য? আল্লাহ তাআলা নবী বলেন মা মিন আবদি ইয়াকুলু ফি সুবহা কুল্লি ইয়াউমিন ওয়া মাসাই কুল্লি লাইলাতিন। নবী আলাইহিস সালাম বলেন দুই টাইম, বলেন কয় টাইম? সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা সালাসাতা মাররাতাইন। যেই ব্যক্তি এই দোয়াটা যেটা আমি এখন বলবো, নবী বলেন সালাসাতা মাররাতাইন, 3 বার যদি কেউ এই দোয়াটা পড়ে, আল্লাহ নবী বলেন তাকে দুনিয়ার কোন শত্রু কি কোন শত্রু তাকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা নবীর কথা। বলেন তো দেখি নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? আমি আপনাদের সামনে কার কথা শুনাইতেছি? আল্লাহ থেকে শ্রেষ্ঠ কথা আর কি আসেনি? জোরে বলেন আর কি আসেনি? আল্লাহ থেকে শ্রেষ্ঠ কথা আর কেউ বলে নাই, বলবেও না। সেই শ্রেষ্ঠ কথা আপনাদেরকে শুনাইতেছি। খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন খুশি নাকি বেজার? একটু খুশির আওয়াজ একটু প্রকাশ্যে আওয়াজ দিয়ে বলতে হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। না না, এটা খুশির আওয়াজ না রে। খুশির আওয়াজ জীবনও আগে পরে এত আওয়াজ দিয়ে করেন নাই, আজকেই প্রথম। যেই আওয়াজের এই সামিয়ানা ছিঁড়ে যাবে, পারবেন আওয়াজ দিতে? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মনে রাখবেন আল্লাহ নবী বলেন, ফাজাইলে আমল আছে না, তাবলীগের মধ্যে পড়ে 339 নাম্বার পৃষ্ঠায়, এখানে একটা আল্লাহু আকবার বলার ফজিলত নিয়ে বিশাল লম্বা আলোচনা। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি খুশি হয়ে, বলেন কি হয়ে? খুশি হয়ে যে ব্যক্তি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন এই আসমান ও জমিনের মাঝে যেই ফাঁকা জায়গাগুলি আছে, আল্লাহ তাআলা সব ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরে দেবে। নেকি দ্বারা কি দেবে? ভরে দেবে।
খুশি হইয়া যদি কেউ একবার বলে আল্লাহু আকবার, এই যে ফাঁকা জায়গা, যেই ফাঁকা জায়গা আছে আসমান ও জমিনের নিচে, ফাঁকা জায়গাগুলি নেকি দ্বারা ভরে দিয়েছে কে? এই জন্য খুশি হয়ে আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার ফাঁকা জমিনটা ভরে দেন নেকি দিয়ে, বলেন আরো জোরে বলেন। তাহলে আল্লাহ নবী বলেন এই সকাল বেলায় যদি কেউ 3 বার এই দোয়াটা পড়ে, মনে আসেনি? আল্লাহ নবী বলেন কোন মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওই দামি দোয়াটা জানা দরকার, আছে না নাই? আমি জানতে চাই সবার থেকে, আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই? আল্লাহ নবী বলেন সেই দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ নবী বলেন এই ছোট্ট দোয়াটা যদি কেউ সকালবেলা 3 বার পড়বে, আবার রাত্রেবেলা তথা মাগরিবের পরে 3 বার যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার ওই বান্দাকে কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। তাহলে পড়ার দরকার আছে নাকি নাই? আচ্ছা, এইভাবে হাদিস বাই কোরআন বলবো, তরজমা করব, রাগ করতেছেন আপনারা নাকি চলবে আরো ঘন্টা খানিক? আমাদের সমাজে আগে ঈমান সহি করেন। আল্লাহর যেই কথা, নবীজের যেই কথা আমরা শুনবো এখন, এই কথার ব্যাপারে যদি কেউ ওয়ানিহা প্রকাশ করে, কি নিহা? ওয়ানিহা প্রকাশ করে, ভালো লাগে না, এটা যদি বলে, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি আর আস্তিক থাকে না, নাস্তিক হয়ে যায়। ভালো লাগে না, কি শুরু করছে হুজুর? আর যদি কেউ বলে আমি মানি না, কি বলে? আমি মানি না, ওই ব্যক্তির নাম আর তখন মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। কি হয়ে যায় জোরে কোন? কাফের হয়ে যায়। এই জন্য আল্লাহর কথা, নবীর কথা মানি না, ভালো লাগে না, এ কথা বলার কি কোনো সুযোগ আসেনি? জোরে বলেন, কোনো সুযোগ আসেনি? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে বলেন, ও আমার বান্দারা, যারা তোমরা সুদ খাও, কি খাও? এই যে একজনে কয় হা হা ধরে ফেলাইছে। আচ্ছা, এই সুদ নিয়ে আজকে কথা হবে, রাজি আছেন নি? কে কে রাজি আছেন দেখি? বসেন বসেন, হাত নামান। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে বা যারা সুদ খাও, বলেন কি খাও? আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুমুনা, সে দাঁড়াবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু, তবে দাঁড়াবে সেদিন পাগলের বেশে। কয় কোন দিন? কিয়ামতের দিন পাগলের বেশে দাঁড়াবে। ভাই কেন পাগল হইল? আল্লাহ তাআলা বলেন আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন যারা সুদ খায় কিয়ামতের দিন তারা পাগলের বেশে উঠবে। কেন পাগলের বেশে উঠবে? এই জন্যই বেশে উঠবে, তাদের উপরে শয়তান এমন ভাবে সওয়ার হবে যে যেই শয়তানের স্পর্শ হওয়ার কারণে সে পাগল হয়ে যাবে। এই জায়গা তো নাউজুবিল্লাহ, আগে বললাম না, কন্ট্যাক্ট হয়েছে আপনাদের সাথে, যে জায়গা নাউজুবিল্লাহ আসলে নাউজুবিল্লাহ বলবেন, কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, জায়গাটা আসলে সুবহানাল্লাহ বলেন, আগেই না কথা হইলো। এই জায়গা কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যেই ব্যক্তি, আবার বলি, যেই ব্যক্তি সুদ খাবে, বলেন কি খাবে? কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবে পাগলের বেশে। কেন? তার উপরে শয়তান সওয়ার হয়েছে। তাহলে কিয়ামতের দিন যেন আমার উপরে শয়তান সওয়ার না হতে পারে, সেই জন্য সুদ কি খাওন নাকি ছাড়ন? জোরে বলেন, সুদ খাওন নাকি ছাড়ন? এরপর আল্লাহ তাআলা বলেন কেন তাদের উপরে শয়তান সওয়ার হবে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ তাআলা বলেন এজন্যই তাদেরকে শয়তান স্পর্শ করে পাগল বানাবে। কেন? তারা বলে ব্যবসার মধ্যে লাভ আছে, সুদের মধ্যে লাভ আছে,
ব্যবসা করলেও লাভবান হওয়া যায়, সুদের সাথে লেনদেন থাকলেও লাভবান হওয়া যায়। এরকম এক শ্রেণী মানুষ আছে নাকি নাই? ওরা বলে সুদের মধ্যে লাভ, ব্যবসার মধ্যে লাভ। আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে আমি হালাল করেছি। যারা বলে সুদ আর ব্যবসা সমান সমান, আল্লাহ কয় সমান নয়, ব্যবসা হালাল আর সুদ হারাম। যারা বলে উভয়টা সমান, বলেন কারটা সঠিক হবে? আল্লাহ কয় হারাম সুদ, ব্যবসা হালাল, আর ওরা কয় সমান সমান। বলেন এখন কথা কারটা সঠিক? এজন্য আল্লাহ কয় ওদেরকে আমি পাগল বানায় দেব। কেন? ওদের উপরে শয়তান সওয়ার করে দিয়েছে এজন্য, কারণ ওরা ব্যবসাকে সুদকে বরাবর করেছে। আচ্ছা দেখেন, সুদ আর ব্যবসা যে এক জিনিস নয়, জ্বলন্ত প্রমাণ হলো ব্যবসা যিনি করেন, যেই দোকানদার অথবা যেই লাইনে হক ব্যবসা যারা করেন, পুরো মাস শেষে হিসাব মিলান, আর হিসাব মিলানোর আগে পুরো মাসটাই আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ গত মাসে লস হয়েছিল, আল্লাহ এই মাসে লস হইলে আমি মার্ডার হয়ে যাব। পুরো মাসটাই ব্যবসায়িক যিনি, সে রবকে ডাকতে থাকে। আর যিনি সুদ খায়, সে নাকে সরষের তেল দিয়ে পুরো মাসটাই ঘুমাইতে থাকে। কয়েকজন ঠিক কয় আর বাদ বাকি সুদ খায়। আচ্ছা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, তার চেয়ে জোরে শোনায় আল্লাহকে বলেন ঠিক। পুরো মাসটাই ব্যবসায়িক আল্লাহকে ডাকে, কি বলে? আল্লাহ গত মাসে লস হয়েছে, এই মাসে যেন লস না হয়, আল্লাহ আমি মার্ডার হব। আর সুদখোর পুরো মাসটাই নাকে তেল দিয়ে পুরো মাসটাই ঘুমায়। মাস শেষ হওয়ার 5 দিন আগে সুদ যাকে দিয়েছে তাকে টেলিফোন করে, ভাই নান্টু ভাই, আবার নান্টু থাকলে কেউ রাগ করেন না, নান্টু ভাই মাস কিন্তু 5 দিন আছে। কয় হ্যাঁ ভাই তা তো ঠিক আছে। কয় ভাই টাকাটা যেদিন দিবেন কেউ যেন না দেখে, কেউ যেন কি না দেখে। তার মানে কেউ যেন না দেখে, গোপনে দাও। তার মানে এটা খুব ভালো কাজ। যে খাচ্ছে সেও জানে আমি সুদখোর, এটা যদি মানুষই জানাজানি হয় আমাকে সুদখোর বলে ডাক দেবে, সেই জন্য বলে গোপনে দেন। আছে না নাই? যে হুজুর এই ওয়াজ বাদ দেন, আমাদের লাগতেছে। আমি বিশ্বাস করি এই গারফা কোনো মানুষ সুদখোর নাই, সব ওই চাঁদপুর আমাদের এদিক সেদিক যারা আছে তাদের কথা বলতেছে। কি কয়? এদিকেও আছে। এরপর আল্লাহ তাআলা বলেন অন্য আয়াত আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়েছে। বলেন কাদেরকে? আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকে বলে, আল্লাহ ও আল্লাহর বান্দারা যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ভয় করো। বলেন আমাকে কি করো? আমাকে ভয় করো। আর ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমার পিছনে যেই সুদের লেনদেন আছে ওটাকে তুমি ছেড়ে দাও। ওটাকে তুমি আজকের এই আলোচনা শোনার পরে পিছনে যত লেনদেন আছে ওটাকে তুমি ছেড়ে দাও। এরপরে ছেড়ে দেওয়ার পরে কি করবেন? আল্লাহ বলেন ওয়া ইন তুবতুম, জীবনের জন্য এই মাহফিল থেকে তওবা করো। আল্লাহ আমি জীবনে যত সুদ খেয়েছি, যত ঘুষ খেয়েছি, আল্লাহ আজকের এই কারফা মসজিদের আল্লাহ প্রধান বক্তার সাথে আমরা তওবা করলাম, তাকে শুনাইয়া শুনাইয়া তুমি তো মনের খবর জানো, আমাদের তওবাগুলি কবুল করে নাও। আল্লাহ বলেন বান্দা যদি হয় তোর এই তওবা, পিছনে যত গুনাহ করেছিস, সুদের লেনদেন কইরা, ঘুষের লেনদেন কইরা, আমি তোকে বান্দারে মুনাজাত শেষ করার আগে তওবা করেছিস, আমি তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। তওবা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা তওবার আরো লাইন করতেছি, আসেন না, আজকে তওবার লাইন হবে। এরপর আল্লাহ বলেন, দেখেন সবথেকে বড় ভয়ঙ্কর কথা, আল্লাহ তাআলা বলেন ওয়াইন তুবতুম ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খায়, যারা সুদি লেনদেন করে, তোরা প্রস্তুত হ। আল্লাহ কয় ও সুদখোরের দলেরা, ও ঘুষখোর দলেরা, যারা তোমরা সুদ খাও। এই আয়াতটা আছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার 279। 200 কত?
79 কালকে বাংলার সাথে মিলাই দেখবেন আমাদের হুজুর কি বলে গেল, বানায়া বানায়া বলল নাকি ডর তো বাড়িতেছে সুদখোরদের ব্যাপারে। আল্লাহ বলেন না বান্দা, এটা আমারই কথা। আল্লাহ বলেন যারা সুদ খাও তারা প্রস্তুতি নাও, সেই ব্যক্তি আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করার জন্য। বলেন এখানে যারা আমরা আছি, আল্লাহ বলেন ও সুদখোর, যদি সুদ তুই খাইতেই চাস খা, তবে তোর জন্য ঘোষণা রইল যে ব্যক্তি সুদ খাবে রে সে আমার সাথে যুদ্ধের ঘোষণা, আমার নবীর সাথে যুদ্ধের ঘোষণা। বলুন তো দেখি যারা আমরা এখানে আছি আল্লাহর সাথে যুদ্ধ করে বিজয় হওয়া যাবেনি? একটু আওয়াজ দিয়ে বলেন যাবেনি? যুদ্ধ করবেন বিভিন্ন লাইনে, দুনিয়াবি লাইনে, রাজনীতির লাইনে যুদ্ধ করে জিতলেও জিতা যাইতে পারে। ও কিন্তু বান্দারা আল্লাহর সাথে যুদ্ধ করে জেতার কোনো লাইন না আছে নাকি? নাই। এরপর আল্লাহ তাআলা নবী বলেন দেখেন যারা সুদ, খারাপ লাগতেছে না আপনাদের? যারা সুদ খায়, ইবনে মাজাহ ইবনে মাজাহ একটা কিতাব আছে, এই কিতাবের হাদিস নাম্বার 2277 নম্বর হাদিস। আল্লাহ তাআলা নবী বলেন লাআনা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদিনা ওয়া কাতিবাহু। ইবনে মাজাহ 2277 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলেন আমি তিন প্রকার, তিন শ্রেণী মানুষের জন্য আমি আল্লাহ তাআলা লানত করি, আমার নবীজিও লানত করে। কয় শ্রেণী মানুষের জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী মানুষ? তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ লানত করে, নবীজিও লানত করে। বলুন তো দেখি এই তিন শ্রেণী মানুষ কারা কারা? জানা দরকার আছে কি নাই? কয়েকজন বলেন আছে না নাই? এক নাম্বার আর-রিবা ওয়া মুকিলাহু। আল্লাহ নবী বলেন এক নাম্বার হলো যারা সুদ খায়, সুদে লাগায়, সুদ খায়, সুদের লেনদেন করে, এদের প্রতি আল্লাহ তাআলা লানত করে, নবীজিও লানত করে। বলেন না নাউজুবিল্লাহ? এক নাম্বার। দুই নাম্বার ওয়া শাহিদিনা। দুই নাম্বার হলো তারা যারা সুদের সাক্ষী থাকে। কি থাকে? আপনি তো সরল মানুষ, আর যেই সুদদাতা আপনাকে পাম করতে দিয়া এই গালফা চার দোকানে নিয়ে পরোটা খাওয়াইছে, ডিম খাওয়াইছে, পরিশেষে যার সাথে সুদের কারবার করবে তাকেও আনছে, এরপরে মাঝখানে আপনাকে আর পরোটার ডিমের মধ্যে আপনার বেশি বেলাইছে। এই সুদ লেনদেন দুইজন করে, আর আপনি সরল সোজা মানুষ, ভালো বাইশার চাচা জানলেন রুটি আর চা খাওয়াইতে অথবা দুধ কলা খাওয়াইতে, আপনি খাইয়া এখন শরমে পড়ছেন। বলতেছে ও চাচা এই ব্যক্তিকে চেনেন? কয় হ্যাঁ তো নান্টু মিয়া। কয় এর সাথে আমি 5 লাখ টাকার সুদে কারবার করব। আপনি সাক্ষী? আপনি কি? আপনি আর নিরুপায়, কারণ চা খাইছেন তো গরুর দুধের চা, বোঝেন নেই, দেশি মুরগির ডিম ভাজা খাইছেন। আপনি এখন সাক্ষী হাবাতি যা কবে দেবে টাকা? কয় 5 লাখ টাকার লেনদেন। 1 বছর পরে এই যে 25 সাল 26 সালে এই 5 লক্ষ টাকার বিনিময় কোনো কিছু নেব না, 6 লাখ টাকা ছাড়া। বুঝেন নেই? তাহলে কয় লাখ টাকা লাভ করছে বলেন? 1 লাখ। সাক্ষী রয়েছেন আপনি। আল্লাহ নবী বলেন ওয়া শাহিদি। এই যারা তোমরা সাক্ষী থাকবা তোমরা অভিশাপের মধ্যে পড়বা আল্লাহর। বলেন কার? এই জন্য এই হাদিস থেকে আমরা শিক্ষা নিলাম। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2277 নম্বর হাদিস। নবীজি বলেন কেউ তোমরা সুদের সাক্ষীও থাকবা না। বলেন আমরা এখানে যারা আছি একটু আওয়াজ দিয়ে বলেন সুদের সাক্ষীও আজ থেকে আর থাকবো? কয়েকজন বলে আজ থেকে থাকবো। কারণ মাঝখানে তারা ফায়দা নেয়, আমি মাঝখানতে কোনো ফায়দা নাই সাক্ষী থাকার কারণে। আমিও লানতের মধ্যে পড়তেছি, পরিণাম ফল জাহান্নাম। পরিণাম ফল কি? জাহান্নাম। 2 শ্রেণী গেল। 3 শ্রেণী নাম্বার আল্লাহ তাআলা নবী বলেন ওয়া কাতিবাহু। যেই ব্যক্তি সুদের টাকা হিসাব করে, বলেন কি করে? আগেই তো বলছি কোরআন এবং হাদিস যেই কথা বলবো ভালো লাগলেও শুনবো, না লাগলেও কি শুনবো। যেই ব্যক্তি সুদের হিসাব করে, এবার আপনি চিন্তা করেন যার ছেলে ব্যাংকে চাকরি করে,
জায়গা মতো ধরা। যার ছেলে ব্যাংকে চাকরি করে, বাপ বড় গর্বিত, আমার ছেলে বাংলাদেশের বড় ব্যাংকে চাকরি করে রে বাবা, আমার থেকে ধনীকে, আমার ছেলের থেকে ধনীকে আমি বলবো না, ফতুয়া দেব না, আপনার ফতুয়া আপনি ধরা পড়বেন। আল্লাহ নবী বলেন ওয়াকা ওয়াকাতিবাহু, 3 নম্বর হলো তাদের উপরে লানত যারা সুদের টাকার হিসাব করে। এখন আপনি চিন্তা করেন আপনি কোথায় চাকরি করবেন আর করবেন না। আমি কিন্তু ফতুয়া দিছি, বলেন যারা সুদের কি করে, হিসাব করে, সুদের হিসাব নিকাশ মিলায়, নবী আলাইহিস সালাম বলেন তাদের উপর লানত, পরিণাম ফল জাহান্নাম। পরিণাম ফল খারাপ লাগতেছে নি আপনাদের? একটু আওয়াজ দিয়ে বলবেন কার কথা শুনাই। এটা ইমানি প্রশ্ন ছিল, আওয়াজ দিয়ে বলবেন। আর আওয়াজ দিয়ে বলার কথা বলা হয়েছে আল্লাহর জন্য। কয়েকজন বলছেন, মানে আপনাদের কারোর তাহলে সমস্যা আছে? আচ্ছা, সমস্যা না থাকলে একটু আওয়াজ আরেকবার আমি দেখতে চাই। আমি এখন যা বলতেছি কার কথা? এরপর আল্লাহ তাআলা নবী বলেন, আসেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুতুনি ফিহা। নবী আলাইহিস সালাম বলেন আমাকে হযরত জিবরাইলের মাধ্যমে আমাকে যেদিন মিরাজে নেওয়া হলো, কোন জায়গায়? মিরাজে নেওয়া হলো। আমি যাইতে পথে এক শ্রেণী মানুষের পাশ দিয়ে যাইতেছিলাম, যেই মানুষদের পেট বুতুনুহুম কাল বুয়ুত, যাদের পেট 1 কাঠা জমি, 1 কাঠা তো 1 কাঠা জমির মধ্যে একটা বিশাল বাড়ি করলে বাড়িটা যেমন বড় হবে, মিরাজের রাত্রে আমাকে যখন নিয়ে যাওয়া হইতেছে একটা গোত্রের সাথে পাশ দিয়ে আমি যাইতেছিলাম। ওই গোত্রের যে যাদের পাশ দিয়ে যাইতেছিলাম ওদের পেট বড় বড় ডেগের মতো। বড় বড় কিসের মতো? ডেগের মতো। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এরা কারা যাদের পেটের মধ্যে আল হাইয়াত, যাদের পেটের মধ্যে সাপ দেখা যায়? কোন জায়গা থেকে? মিন খারিজি বুতুনিহিম, বাহির থেকে এই সাপগুলো দেখা যায়। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন আলা হাউলাই আকালাহুর রিবা, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার সেই উম্মত যারা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যারা সুদ খেয়েছে। নাউজুবিল্লাহ, আসতে হইল আরো জোরে গান। সুদ করে পেট। এই হাদিস থেকে কি বুঝলাম? ইবনে মাজাহ 2273 নম্বর হাদিস, এই যে এখন যেটা শোনালাম 2273 নম্বর হাদিস। নবী আলাইহিস সালাম বলেন যাদের পেট বড় ট্যাগের মতো দেখা যায়, বাহির থেকেই দেখা যাচ্ছে ওদের পেটের মধ্যে সাপ। ও জিবরাইল, এরা কারা? আল্লাহ নবী বললেন এরা আপনার, আল্লাহ নবীকে বলা হলো এরা আপনার উম্মত। তবে তারা উম্মতের মধ্যে তারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় সুদ খেয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, যেই ব্যক্তি আমাদের নবী যার কথা শুনাইতেছি, যার কথা কি শুনাইতেছি, উনি তো যেন তেন নবী না। ওনার স্পেশাল কয়েকটি মুজিজার কথা হাদিস থেকে আপনি কি শোনাবো? সুদের কথা কিন্তু এখনো শেষ হয় নাই। সুদের কথা এখনো কি হয় নাই? শেষ হয় নাই। কমপক্ষে 20টা হাদিস শুনবো। বলেন কয়টা? 20টা। আছে অনেক, কিন্তু শুনবো কয়টা? 20টা। তো যিনি এই হাদিস বলেন আমাদের নবীজি আমাদের সামনে পেশ করেছেন, এই নবীজির কিছু কিছু স্পেশাল মুজিজা আছে। আমি কি আপনাদের শোনাইতাম নি? আল্লাহ নবী বলেন, বুখারী শরীফের হাদিস 3547 নম্বর হাদিসের মধ্যে রাসূলের একটা মুজিজা বলা হলো। নবীজি বলেন লাইসা বিত্তাবিল, এই তোমরা আমার কথা কেন শুনবা না? মানুষের মধ্যে আমাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানানো হয়েছে, আমি এত লম্বাও না যেই লম্বা দেখতে খারাপ লাগে। যেই লম্বা দেখতে কি খারাপ লাগে, তাহলে কেমন? ওয়ালা বিল কাসির, কয় খাটো, কয় না তিনি খাটো না, যেই খাটো দেখতে খারাপ লাগে। তাহলে উনি কেমন? নবীজি বলেন, আল্লাহ নবী বলেন লাইসা বিআবওয়াদা, তার চেহারা কেমন ছিল? নবী বলেন আমার চেহারা একেবারে ধবধবে সাদাও ছিল না, সাদাও
ছিল না। তাহলে কেমন? ওয়া আম হাকা, তিনি কি মাটির কালারের মতো? নবী বলেন না, মাটির কালারের মতো না। তাহলে কেমন? আজহারাল লাউন, নবীজির চেহারা অনেকটা গোলাপি রঙের মতো। সুবহানাল্লাহ, একজন কইল অনেকটা কি কালার? গোলাপি কালারের মতো। এখন বলেন নবীজির আলাদা একটা স্পেশাল চেহারা আল্লাহ দিছে না দিছে না? এখানে হাদিস সৃষ্টি আল্লাহ নবী বলেন লাইসা বিজাদিন কাতাতিন ওয়ালা সাবাতি রাজুলিন। আল্লাহ নবীজির এই চুল আর আমাদেরও চুল একটু মিলান। নবীজি বলেন আমার চুল কুকড়ানো ছিল না, আমার চুল একেবারে সোজাও ছিল না, হালকা মৃদু ঢেউ খেলানো ছিল। মনে হতো দেখলে সব সময়ের জন্য মনে হয় চিরনি করা থাকে। সুবহানাল্লাহ, কেমন নবী? সেই নবী কিন্তু সুদের কথা বলতেছে। এরপর আল্লাহ নবী বলেন, এই হাদিসটি বর্ণনা করেন হযরত আনাস। এই হাদিসের রাবীর নাম কি কোন? আনাস। তিনি বলেন আল্লাহ তাআলা নবীর সাথে মুসাফা যে সময় করলাম, আমি মনে মনে ভাবলাম কিভাবে কয় মা মাসিস্তু হারিরন, আমি জীবনে, আনাস বলেন, রেশমি কাপড় দেখেছি অনেকবার। রেশমি কাপড় যেটা ধরতে অনেক সফট নরম। এই আনাস বলেন আল্লাহ তাআলা এই হাদিসের রাবীর নাম বলেন কাব ইবনে মালিক। তিনি বলেন কাব ইবনে মালিক বলেন আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম তাবুকের যুদ্ধে যখন আমাদের নামের তালিকা নিলেন, নামের কিনেছে কোন তালিকা নিয়েছে, আমি কাবের সঙ্গে, কাব ইবনে মালিকের সঙ্গে আরো দুইজন যারা আমরা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করি নাই, তাহলে আমাদেরকে নবীজি ডাকলেন, ও কাব ইবনে মালিক, আর তোমার সাথে আরো দুইজন যারা আজকে তাবুকের যুদ্ধে যাও নাই, সবাই এদিকে আসো। এবার যখন আমরা আইলাম, কাব ইবনে মালিক বলেন আমাকে সহ আমার সাথী যেই দুই ভাই তাবুকের যুদ্ধে যাই নাই, আমাদেরকে নবী শাস্তি দিলেন। কি শাস্তি? কয় কাব 3 মাস আমার সাথে, আমার সাহাবীদের সাথে কথা বলা যাবে না। যেহেতু তুমি, অন্য যারা তাবুকের যুদ্ধে যাই নাই ওরা মুনাফিক, কিন্তু তুমি কাব ইবনে মালিক, তুমি তো মুনাফিক না। এই অন্যায়টা কেন করলা? কেন করছো জানো ও কাব ইবনে মালিক? আর আমি বা কেন তোমাকে শাস্তি দিলাম জানো? এই তাবুকের যুদ্ধের মধ্যে আমার যে সাহাবীরা যুদ্ধ করতে করতে যারা কি বলা হয়, কেউ হাত হারাইলো, কেউ বা পাও হারাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল একটা নিয়ামত দান করেছেন। কি নিয়ামত? আমি নবী এই তাবুকের যুদ্ধ যারা করলেন, যেই সাহাবীর হাত কেটে ঝুলে আছে, অনেক সাহাবী যাদের পা কেটে ঝুলে আছে, আমি পা কাটা সাহাবীকে ডাকলাম, এদিকে আসো, পার সাথে পাটা একটু লাগায়া ধরো। নবীজি বলেন যখন আমি তাকে বললাম পাটা লাগায়া ধরো, নবীজির এই লালা মুবারক থেকে একটু লালা বের করিয়া পার কাটা জায়গার অংশ লাগাই দিলেন। সাহাবী বলেন আমার আগের পা আবার স্বাভাবিক হয়ে গেছে। স্পেশাল মুজিজার কথা শুনাইতেছি। তো সেই নবী সুদের কথা মনে আসেনি আপনাদের? হ্যাঁ, ঘুমাইতেছেন নি দুই একজন? একটু ঘুমটা একটু ভাঙ্গেন, কারণ আল্লাহু আকবার, আরো জোরে কান। সুদের সম্পর্কে হাদিস কমপক্ষে আজকে শুনবো 20টা। বলেন কয়টা? এর ভিতরে ঘুমায়েন না, এরপরে গিয়ে ঘুমায়েন। যখন ছুটি দিয়ে দেবো তখন ঘুমায়েন। আজকের ওয়াজটা একটু ক্লাস ভাব হচ্ছে। বলেন কি ক্লাস? স্কুলে মাদ্রাসা যারা ক্লাস করছেন সেরকম একটা ক্লাস আজকে। এইভাবেই চলুক, ওয়াজ অন্যদিন শুনেন নাকি? তাই এগুলো কি ওয়াজ না? বলেন এটা ক্লাস প্লাস ওয়াজ। বলেন ক্লাস প্লাস ওয়াজ। আল্লাহ নবী বলেন যেই সাহাবীর হাত কেটে ঝুলে আছে ওই সাহাবীকে ডাকলাম, এদিকে আসো, হাতটা ধরে ধরো, যেই অংশ থেকে তোমার ছুটে গেছে কাটা ওখানে একটু মিলায় ধরো। নবীজি বলেন আমার লালা মুবারক থেকে তার ওই হাতের কাটা অংশে ব্যান্ডেজ করে দিলাম লালা দিয়া। ওই সাহাবী বলেন আমার হাত আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এবার একজন, যেই সাহাবীর চোখ খুলে পড়ে গেছে তীরের আঘাতে, এই ডান চোখ তীর লাগছে যে চোখটা খুলে জমিনে পড়ে গেছে। আল্লাহ নবীর চোখ
নষ্ট যার হয়েছে ওই সাহাবীকে ডাকলেন, এদিকে আসো। আজকে এই তাবুকের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সবার অবস্থা তুমি দেখলা। যার পা হারাইছে থুতু দিছি, পা ভালো করে দিয়েছেন কে? যার হাত হারাইছে থুতু লাগাই দিছি, হাতটা ভালো হয়ে গেছে। এটা আমার কেরামতি না, এটা রব্বে কারিম বলেন কে? ও সাহাবী, তুমিও যদি বুদ্ধি কইরা যেই চোখটা তোমার তীরের আঘাতে খুলে জমিনে পড়ে গেল, আজকে যদি তুমি ওই চোখটা কোনো কায়দায় ব্যাগের মধ্যে কোনো কায়দায় একটু নিয়ে আসতে পারতা, তোমার চোখও আমি লাগাই দিতাম। সাহাবী বলে, হুজুর আমি অত বোকা না, আমি ওই যুদ্ধের সময়, এই যুদ্ধ করার সময় আল্লাহর অনেক নিদর্শন আমি দেখেছি, সেই জন্য আমি মনে করলাম আজকে যুদ্ধের ময়দান থেকে হয়তো স্পেশাল আল্লাহর সাহায্য পাওয়া যাবে, চোখটা রেখে যাওয়া ঠিক হবে না। আমি চোখটা আমার লগে করে গাঠির মধ্যে নিয়ে আসছি। সুবহানাল্লাহ কইতেন না? এই আওয়াজ পাবেন কই? খারাপ লাগতেছে আপনাদের? আমি চোখ নিয়ে আসছি, বুঝলি? আপনি কোন চোখটা নিয়ে আসলে আমি লাগাই দিতাম, আমি বুকা আমি নিয়ে আসছি, এই যে নেন। আল্লাহ নবীজির হাতের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ জোরে কইেন, ডেলিভারি দিলেন। আল্লাহ নবীজির হাতের মধ্যে যখন চোখটা দিলেন, নবীজির থুতু মুবারক বের করিয়া চোখের সাথে লাগাইয়া নবীজি বললেন, সাহাবী এদিকে আসো, চোখটা লাগাও, যেখানে ছিল সেখানে ফিট করো। সাহাবী বলেন, আমি চোখ লাগাইতে দেরি আছি, আগের মতো স্বাভাবিক হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ শেষ হয়নি, আরো আছে। এবার আল্লাহ নবী বলেন, ও সাহাবী, কোন চোখ তোমার যুদ্ধের ময়দানে গিয়ে খুলে পড়ে গেছে? কয় ডান চোখ। কয় আচ্ছা ডান চোখ ভালো হয়েছে তো? হ্যাঁ। কয় এবার দুই হাত দিয়ে বন্ধ করে রাখো, বাম চোখ দিয়া আকাশের দিকে তাকাও। কোন দিক? আকাশ। সুবহানাল্লাহ কইেন, আকাশের দিকে তাকাও। তাকাইলেন। এবার সাহাবীকে বললেন, কি দেখো? কয় কালো, কি বলা হয়, সাদা সাদা মেঘ দেখি। এই বাম চোখ দিয়ে সাদা সাদা কি দেখি? মেঘ দেখি। এবার নবীজি বললেন, ও সাহাবী, এবার বাম চোখ ওটা তো ভালো ছিল, যেটা তোমার খুলে পড়ে গেল আমি এখন ডাক্তারি ফর্মুলায় লাগাই দিলাম। বাম চোখ বন্ধ করিয়া ডান চোখ দিয়ে এবার আকাশের দিকে তাকাও। সাহাবী আকাশের দিকে তাকালেন, পরে বললেন, নবীজি এই চোখ দিয়া, যেই চোখ যুদ্ধের ময়দানে গিয়া তোমার খুলে পড়ে গেল, এই চোখ দিয়ে উপরের দিকে তাকাইলে কি দেখো? সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাম চোখ দিয়া আমি আকাশের মধ্যে মেঘ ছাড়া কিছু দেখি নাই, আর ডান চোখ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম আমি দেখতে পাই। কি দেখে? আরশ আজিম দেখে। সুবহানাল্লাহ। নবীজির স্পেশাল মুজিজা এখনো কিন্তু শেষ হয় নাই, আরো দুই একটা শোনাবনি মুজিজা। নবীজি বলেন, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা নবীজি বলেন, আমার আরো স্পেশাল মুজিজা শোনো। আমি যখন হাসি দিতাম, কি দিতাম? হাসি দিতাম। এই হাদিসের রাবিও কাব ইবনে মালিক, ওই সাহাবী। নবীজি বলেন, আমার পর আল্লাহ তাআলা নবীজি রাগ হইলেন। 3 মাস কথা বলা যাবে না। 3 মাস যেদিন শেষ হয়ে গেছে, আমি গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে তওবা করলাম। আল্লাহ, নবীজি আমাকে বলেছিল তায়েফে কি বলা হয়, তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আমি চাই নাই। আয় আল্লাহ, আজ তো 3 মাস ওভার হয়ে যাবে, আবার যেন আমার নবী আরো 3 মাস যেন পড়ায় না দেয়। আয় আল্লাহ, আমার এই গুনার জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা সাথে সাথেই কাব ইবনে মালিকের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহ তাআলা নবীর উপরে তওবার আয়াত নাযিল হইছে। আর আল্লাহ তাআলা বলে দিলেন, জিবরাইল রে, আমার নবীকে বলে দাও কাব ইবনে মালিককে যেন সে বুকের মধ্যে আঞ্জায় ধরে। সকাল হলো, ফজর হলো, নবীজি খবর পাঠাইলেন, এই কাব ইবনে মালিক কোথায়, ডেকে আনো। এবার নবীজি যখন নবীজির কাছে আসলেন, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে সালাম দিলেন। কাব ইবনে মালিক কি দিয়েছে? সালাম দিয়েছে। কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজিকে সালাম দিলাম, ওয়াহ ওয়া ইয়াবরুকু, নবীজি একটু হাসি দিলেন, যেই হাসির মধ্যে আমি দেখতে পাইলাম নবীজির এই চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদের থেকেও সুন্দর দেখা যায়। চেহারার মধ্যে
পূর্ণিমার থেকেও সুন্দর দেখা যায়। এটাও নবীজির মুজিজা। বলেন এটাও নবীজির কি? আরো একটা মুজিজার কথা মনে পড়ে গেল, শোনাইতামনি যুবক ভাইরা। হযরতে খাদিজা, খাদিজা নবীজির স্ত্রী, এখনো হয় নাই, হবে হবে বাপ। হওয়ার আগে নবীজিকে আল্লাহ তাআলা নবীজিকে অফার দিলেন ব্যবসার। কিসের? ব্যবসার জন্য অফার দিলেন। নবীজি সজোরে গ্রহণ করলেন চাচা আমির হামজার অনুমতিতে। চাচা আমির হামজার অনুমতিতে ব্যবসার জন্য রাজি হইলেন। এই হাদিস থেকে কি বোঝা যায়? চাচা জানকে নবীজি সম্মান করতেন নাকি অসম্মান? আর আমাদের সমাজের মধ্যে চাচাকে বাপকে তাই সম্মান করি না, আর চাচা তো থাকলো আরো পরের কথা, আছে নাকি নাই? মনে রাখবেন ও যুবক ভাই, তুমি যদি তোমার চাচা, তুমি যদি তোমার বাবাকে সম্মান না করো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন এই বাবা চাচা উভয় বাপ সমতুল্য, কেন সম্মান করো নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর ব্যক্তিদেরকে জান্নাত না দেওয়া তার দায়িত্ব হয়। তার মধ্যে 4 নম্বর শ্রেণী তারা, যারা বাবাকে, যারা চাচাকে, যারা সম্মান করে নাই, সম্মান করে নাই, আল্লাহর দায়িত্ব হয়ে যায় ওই সন্তানকে জান্নাত না দেওয়া। আমি জানতে চাই, আল্লাহ যদি জান্নাত না দেয় তাহলে ওই সন্তান যাবে কোথায়? কয়েকজন বলেন যাবে কোথায়? হাদিস আসছে সামনে। খাদিজা ব্যবসার অফার দিলেন, ব্যবসা গ্রহণ করলেন চাচার অনুমতি। ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে গেছে 30 জন কাফেলার সাথে। কয়জন? 30 জন। আর এদিকে খাদিজা, যেটা স্পেশাল মুজিজা আপনাকে জানাবো, বুঝাবো। খাদিজা গোপনে গোপনে তথ্য নেওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য একটা দাসী পাঠাইছেন যে তোমার দায়িত্ব হলো বেতন ভাতা সব চালু থাকবে, তবে মুহাম্মদ কোন সময় কখন কি করে সফর শেষ হইলে সিরিয়া থেকে আসার পরে আমাকে জানাবা। কারণ আমি সবার মুখে, খাদিজা বলে, আমি সবার মুখে শুনি এই মুহাম্মদ, তার আর একটা লকব আছে, তিনি আল আমিন, সত্যবাদী। তো উনি কি সত্য না মিথ্যা? কোটি কোটি টাকা তাকে দিলাম ব্যবসা করার জন্য, মারে না খায়, একটু নজর রেখে গোপনে, কি গোপনে খাদিজার এই টাকা পয়সা নিয়ে সিরিয়ায় গেলেন ব্যবসার জন্য। কয়জন না কাফেলা? মুখস্থ করতে হবে, বলেন কয়জন? 30 জন। আর ওই দাসী গোপনে পাঠাইছেন ওই 30 জনের মধ্যে একজন। তো উনি ফলো করতেছে নবীজি কখন কোন সময় কি করেন। তিনি সফর শেষ করে এসে বলেন, সফর শেষে এসে ওই খাদিজাকে বলেন, ওই দাসী, এই মুহাম্মদ যে সিরিয়ায় 30 দিন ব্যবসার জন্য রইল, এখানের হালাত অবস্থান একটু জানাও। দাসী বলেন, ও খাদিজা, ওই মুহাম্মদের কথা শুনতে চাও তাহলে শোনো, কান খাড়া করো। কান কি করো? খাড়া করো। আপনারাও কান একটু খাড়া করেন। দাসী বলেন, ও খাদিজা রে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি সিরিয়ায় ব্যবসার জন্য 30 দিন আমরা ওনার সাথে থাকলাম, সব সময় আমরা যখন যেখান ব্যবসার জন্য যাইতাম, ওজনের গাঁটটিটা মুহাম্মদ তার মাথার মধ্যে নিতেন। সুবহানাল্লাহ কইতেন না? তাবলিগ জামাত আপনারা জান না? আমরা সব সময় চিন্তা করি মসজিদের ওই তাবলিগ জামাতের একটা সামানা থাকে না, সব সময় চিন্তা করি ওই সামানাটা আরেকজন নিলে ভালো হয়। আমি জানো না নেই, আছে না নাই। আর নবীজি সব সময় এই কি বলা হয়, এই জামাতের মধ্যে সব সময় ভারী যেই সামানাটা নবীজি তার নিজের মাথায় নিতেন। শুধু তাই না, এই দাসী বলে, খাদিজা রে, যখন আমরা মরুভূমি যখন আমরা চলতাম তখন প্রখর রোদ, যেই রোদের কারণে টিকা বড় অস্থির হয়ে যাইত, আমি দেখতে পাইলাম, ওই দাসী বলে, আমি দেখতে পাইলাম আমরা যখন রাত রোদের মধ্যে যখন চলতেছিলাম, আল্লাহ তাআলা নবীজির উপরে ওই সময় এক খণ্ড মেঘ এসে নবীজির মাথার উপরে ছায়া দেয়। নবীজিও চলে, মেঘটাও নবীজির লগে লগে চলে। সুবহানাল্লাহ। এত আসতে হইল যে হুজুর ওরকম তো আমাদেরও হয়।
আমরা যখন ডাঙ্গা খেতে কাজ করি, এক খণ্ড মেঘ এসে আমার ছাতার মতো ছায়া দেয়, তো ওখানে সুবহানাল্লাহ করার কি আছে? বিষয়টা এমন। আচ্ছা, যদি এমন না হয়, নবীজির ব্যাপারে যেহেতু হয়েছে, সুবহানাল্লাহ একটু আর একটু জোরে কন। এই দাসী আরো বলেন, আমরা যখন কাঁটাযুক্ত পথ চলতাম, ধারালো পাথর, আমরা পাথরের আঘাতে আমরা পা ফেলাইতে পারতাম না। আর নবীজির পায়ের নিচে যদি কোনো কাঁটা পড়তো, কোনো ধারালো পাথরও পড়ে যাইত, সাথে সাথেই তুলার মতো নরম হয়ে যেত। মুজিজা এখনো শেষ হয় নাই। দাসী বলেন, খাদিজা রে, এখানেই শেষ না রে খাদিজা, আর একটা মুজিজার কথা তোমাকে বলি। নবীজি সব সময় এই 30 জন কাফেলার জন্য নবীজি সব সময় রান্না করে খাওয়াইছেন। শুধু তাই না, রান্না এখানে শেষ না, আমরা কখনো দেখি নাই আমরা এই 30 জন খাওয়ার আগে নবীজি খেয়েছেন। আর নবীজি যখন পাক করতেন, কখনো নবীজি খাবার পাক করার সময় টেস্ট করতেন না। কি করতেন না? আর আমরা আমাদের অবস্থাকে একটু মিলান। আমরা যখন তাবলিগে যাই, যেদিন আমাদের ভালো কোনো পাকশাক আয়োজন হয়, খাদেম যারা থাকে, মনে করেন গোশ পাক চলছে, কি পাক? গোশ পাক চলছে, খাদেম যারা থাকে, গোশ লবণ হইলো না হইলো না, টেস্ট করতে করতে 2 খেন উঠেছে, এরম 2 খেন উঠেছে যে লবণ হইলো কিনা দেয়, তো টেস্ট করে কত করে লবণ তো হয়েছে, তো শেষছে কিনা তা তো দেখিনি, তো তার জন্য এরকম বড় আরো 2 খেন উঠছে। আচ্ছা বলেন, এরকম বড় বড় 4 পিস হয়, এত 1-2 কেজি এমনি শেষ। টেস্ট করতে করতে আমাদের খাদেমদের অবস্থা 2-1 কেজি এমনি শেষ হয়ে যায়। আছে নাকি নাই? নবীজি বলেন, আমাদের জন্য যখন ওই দাসী বলেন, খাদিজা রে, আমরা যখন মাঝে মধ্যে দুম্বা জবাই দিতাম, কি বলা হয়, ভেড়া জবাই দিতাম, বকরি জবাই দিতাম, আমি কখনো দেখি নাই নবীজি টেস্ট করার জন্য লবণ হইল কিনা, শেষছে কিনা দেখার জন্য তিনি কখনো টেস্ট করতেন না। ফলে আমি একদিন নবীকে পরীক্ষা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লবণও দেখেন না, আপনি শেষছে কিনা, গলছে কিনা তাও তো দেখেন না। নবী, এখান থেকে আমাদের শিক্ষণীয় একটা কথা আছে। নবীজি বলেন, আমি কখনো দেখি না, তাইলে কি করেন? নবীজি বলেন, আমি ওই সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ, আমার সাথে যেই কাফেলা আসছে 30 জন, আয় রব্বুল আলামিন, আমি তো খাদেম একজন, আমি তো বাবরসি একজন, আমি তো সবার মন মতো পাক করতে পারবো না, তবে আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই এক খাবারের মধ্যে আল্লাহ তুমি আমার 30 জনের কাফেলার মধ্যে যার যেমন রুচি, যার যেমন মজা ভালো লাগে, এই এক খাবারের মধ্যে তুমি 30 জনের মুখে 30 রকম মজা দিয়ে দাও। যার যেটা যেই মজা ভালো লাগে, নবীজি বলেন, আমি দোয়া করতাম, আল্লাহ যার মুখে যেইটা ভালো লাগে, যেরকম স্বাদ সে পছন্দ করে, এক খাবারের মধ্যে তুমি দিয়ে দাও। সেই জন্য 30 জন কাফেলা তারা কখনো বলতে সুযোগ পাই নাই, আজকে লবণ হই নাই, গোশটা সেজে নাই, ভাতটা ফোটে নাই। সবার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে নবীজির দুয়ার মাধ্যমে। আমরা আমার মা বোনেরা, এটা মা বোনদের ওয়াজ, কারণ ওরা তো বাবরসি, ওরা বাবরসি না। আমার মা বোনেরা, তোমরা যখন তোমার ফ্যামিলির মধ্যে 6 জন 7 জন আরো কম বেশি হইতে পারে, এটার ভালো লাগে না, তার এটা ভালো লাগে না, আছে নাকি নাই? ওই সময় আমার মা বোনেরা নবীজির এই হাদিসের উপরে আমল করবে, আল্লাহ, আমি তো খাদেম, আমি তো বাবরসি একজন, আমার ফ্যামিলির মধ্যে আল্লাহ যারা খাবে তারা তো 6 জন, 6 জনের মুখে 6 রকমের মজা ভালো লাগে, আয় আল্লাহ এক তরকারির মধ্যে আল্লাহ 6 রকমের মজা দিয়ে দাও। আল্লাহ পরিবর্তন করতে পারে না বুঝি? আর জোরে কন্যা পারেনি? নবীজির মুজিজা এখনো শেষ হয় নাই। ওদিকে হাদিস মনে আসেনি কিসের কন্ত? সুদের। নবীজির কথা শুনে এখনো তাকে দ্বীনের দাওয়াত দেয় নাই, তাবলীগ করে নাই। নবীজির শুধু কথা শুনছে, জবানের থেকে কথা শুনছে, কথা শুনিয়া একজন বেদুইন, একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে।
শুনবেননি তার নাম হলো জিমাত। বলেন কি মাত? জিমাত। হাদিসের মধ্যে নাম এভাবে আসছে। তো জিমাত নবীজিকে দেখে না। এই জিমাতের একটা কাজ ছিল, সে মানুষ অসুস্থ হইলে, পাগল হইলে, কারণ মাথা ব্যথা হইলে সে ঝাড়ফুঁক করতো। কি ফুঁক? ঝাড়ফুঁক, বোঝেন তো? এই ঝাড়ফুঁক করতো। তো মক্কার যারা নবীজির দুশ্মন এই জিমাতকে বলল, জিমাত তুমি যদি কখনো মুহাম্মদের সাথে দেখা হয় তাহলে এই মুহাম্মদকে একটু ঝাড়ফুঁক করো, ও বড় পাগল। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ করবেন না। জিমাতকে মক্কার মানুষেরা, নবীজির দুশ্মনরা জিমাতের কাছে পরিচয় দিচ্ছে, জিমাত তুমি তো ঝাড়ফুঁক করো, তোমার ঝাড়ফুঁকে মানুষ ভালো হয়ে যায়। তো মুহাম্মদ নামের একটা মানুষ আছে যার মাথাটা পুরোটাই নষ্ট, তোমার সাথে দেখা হইলে একটু ঝাড়ফুঁক করে মাথাটা ভালো করে দিও। জিমাত এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মুহাম্মদের সাথে একটু দেখা করায় দাও। মুসলিম শরীফের হাদিস 3788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে জিমাত বলেন, নবীজির জন্য আমি দোয়া করলাম, আল্লাহ তাকে যেন আমাকে দেখা করায় দাও। আল্লাহ তাআলা যেই দোয়া সেই কবুল। নবীজির সাথে দেখা হয়ে গেল কয়েকদিনের ব্যবধানে। এবার নবীর সাথে পরিচয়, নবীজি তার সাথে কথা বলে। কথা বলার আগে ওই যে কথা শুনিয়া একজন মুসলমান হয়েছে, এখনো দাওয়াত দেয় নাই। জিমাতকে দাওয়াত দিছে? দাওয়াত দেয় নাই। নবীজি একটু আলাপচারিতা করবেন, কথা বলবেন। শুরুতেই পড়তেছে নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ। আমাদের বক্তারা পড়ে না? নবীজি এভাবে পড়তেছেন, জিমাতের সাথে কথা বলতেছেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, সব প্রশংসা রবের। নবীজি বুঝাইতেছেন সব প্রশংসা কার? নাহমাদুহু, বলেন সব প্রশংসা আমরা করব তাহলে কার? ওয়া নাস্তাঈনুহু, নবীজি বলেন জিমাত আমি সাহায্য চাই রবের কাছে। এরপরে লাস্টে খুতবার শেষে নবীজি কালেমায়ে শাহাদাত পড়লেন। শাহাদাতের শেষ অংশে নবীজি বললেন আমি হলাম আল্লাহর নবী, শেষ নবী। অথচ ওই হাদিসের মধ্যে খাতাম মানে শেষ, খাতাম শব্দ আসে নাই। আমরাও এই হাদিসের উপরে তালকিন করব, যাতে করে যারা আমাদের নবীকে নবী মানে, যারা আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী আল্লাহ তাআলার নবী এবং রাসূল, তিনার বান্দা, এটা আমরা কালিমায়ে শাহাদাতের অর্থ করি যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরো সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহ তাআলার রাসূল এবং বান্দা। বলি না? এখানে আমাদের ছেলেমেয়েদেরকে এই কালিমায়ে শাহাদাতের অর্থ যদিও ঠিক আছে ওইভাবে বলা, আর বলতেও হবে, ওটা ধারাবাহিক অর্থ ওটা, কিন্তু এখানে শেষ নবী যোগ করতে হবে। কেন? এক শ্রেণীর যারা আছে যারা নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, আছে নাকি নাই? এইখানে আসলে তারা বলে এখানে কথা আছে। যখন বলা হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শেষটুক তারা মানে না, অথচ নবী মানে। ওদের না মানার পিছনে দলিল কি, কারণ কি? ওরা মানতে চায় যে উনি শেষ নবী না, আরো নবী ইতিপূর্বে আসবে। এ পর্যন্ত শেষ নবীর পরে 19 জন নবী হিসেবে দাবি করা হয়ে গেছে। বলেন কয়জন? 19 জন। এই 19 জনের মধ্যে 2 জন আবার নারী। 2 জন আবার কি? নারী, তারাও নবী দাবি করে। আমাদের যেখানে আজকে পরিষ্কার করেন কিয়ামতের আগ পর্যন্ত শেষ নবী হিসেবে আমাদের নবীর পরে আর নবী আসবে কিনা বলেন? একটু নার আওয়াজ একটু জোরে হওয়া উচিত ছিল। শেষ নবীর পরে আর কি কোনো নবী আসবে? আর কোনো নবী আসবে না। তিনি হলেন শেষ নবী, তিনি হলেন শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। যারা দাবি করে তারা নবী না, তারা ভণ্ড। তারা কি? ভণ্ড। জিমাত বলেন, মনে আছে? জিমাত বলেন আল্লাহ তাআলা নবীজি যখন এখানে আমার সাথে আলাপচারিতা করতেছে, আমি আর কোনো কথা বাড়াইলাম না, কারণ মক্কার মানুষরা তার ব্যাপারে আমাকে নলেজ দিয়েছে সে নাকি পাগল। আরে পাগল মানুষ এত সুন্দর কথা বলতে পারে না, সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর কথা বলতে পারে না, নিশ্চয়ই তিনি শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির মুজিজা শেষ হয় নাই, বলবনি আরো দুই একটা। নবীজি বলেন, আগে ওইটা শেষ করি। খাদিজা ওই দাসী
বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির আরো মুজিজা আছে, তা কি শুনবেন? নবীজির আরো মুজিজা হলো, নবীজি যখন রাতের আধারে আমরা যখন ঘুমাইয়া যাইতাম, বলেন আমরা যখন কি যাইতাম? ঘুমাইয়া যাইতাম। 30 জনের কাফেলা, আমরা 30 জন যখন ঘুমাইয়া যাইতাম, আপনি তো আমাকে ডিউটি দিয়েছেন, উনি রাতের আধারে দিনের আধারে কি করে এটা তত্ত্ববোধন দেখার জন্য আপনি পাঠাইছেন। আমি একদিন রাতের মধ্যে দেখি আল্লাহর নবীজি, আমরা সবাই ঘুমাইতেছি, নবীজি ঘুমান না, তিনি রবের কুদরতি পায়ে সিজদা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি রওয়াজানি করার পরে লম্বা করে 2টা হাত বাড়ালেন। লম্বা হাত বাড়ানোর পরে নবীজির হাত 2টা উপরে উঠতেন, এত বেশি উঠছেন যে কারণে আমি দেখি নবীজির এই বগল থেকে, নবীজির এই 2 বাহুর নিচ থেকে চন্দ্রের মতো সূর্যের মতো সাদা বলে কি বলা হয় আলো ফোকাস হয়ে আসমানের দিকে উঠতেছে আর নামতেছে। মুজিজা শেষ হইতো না, এবার সুদের আলোচনা করি না, আরো 2টা কইতাম। আচ্ছা সুদ আগে কইলে তারপরে যদি আপনাদের মন মানসিকতা ভালো থাকে যে হুজুর আরো কতক্ষণ চালান, দরকার হয় ফজরের নামাজ বাদ যাবে না, সমস্যা না। আচ্ছা রাত যদি বেশি হয়ও ফজর পড়বেন তো সবাই, নাহলে আমি ধরা পড়ে যাবো আল্লাহর কাছে যে তুমি এই ফরজ হলো আল্লাহর অর্ডার, আইন, ফরজে আইন, আর এখন যে আলোচনা শুনতেছি এটা হলো নফল। বলেন এটা কি? সবাই বলে না এটা হলো নফল। তো আমার বান্দাদেরকে নফল ইবাদতের মধ্যে জমায় রাখছিলি, এদের সব ফরজ শেষ। এ সোর আমার আল্লাহ কবে তুই এত লম্বা সময় নিওয়াজ করতে গেছে কিনা, এটা তো আল্লাহ আমার কইবে। এজন্য ফজর পড়বেন তো সবাই, জোরে কয় না পড়বেন? আচ্ছা তারপর পড়বেন ইনশাল্লাহ কইছেন। ইনশাল্লাহ কোয়ার অর্থ এই না যে সারা রাত আপনাদেরকে নিয়ে আলোচনা শোনাবো, কারণ শরীরের প্রতিও একটা হক আছে। শরীরের কি আছে? হক আছে। এই জন্য ঘুম নষ্ট করা শরীরের সাথে আমি জুলুম করলাম। শরীরের সাথে কি করছি? জুলুম তো করা যাবে না, ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, তো এই হযরতে আবু হুরায়রা, বলেন কি হুরায়রা? আবু হুরায়রা এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন কিয়ামতের আগে 3টি জিনিস, 3টি অপরাধ বেড়ে যাবে। বলেন কয়টি অপরাধ? 3টি অপরাধ যখন বেড়ে যাবে কিয়ামতের আগে, আর এই অপরাধ 3টি যখন যেই এলাকায় বেশি বেড়ে যাবে সেই এলাকার পুরুষরা, বলেন কারা? পুরুষরা সব কাপুরুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। যেই 3টি অপরাধ কিয়ামতের আগে যেই মহল্লার মধ্যে বেশি দেখা যাবে, হযরতে আবু হুরায়রা বলেন সেই এলাকার পুরুষরা সব কাপুরুষ হয়ে যাবে। কাপুরুষ কেমনে? কয় পুরুষ তার বাচ্চা বাড়ি রাখবে, ঘর দেখাশোনা করবে, আর তার বিবিরা মোল্লাহাট বাজারে গিয়া মার্কেট করবে। হইতেছে নাকি? হাই হাই কেমন জায়গা হাত দিলাম। এই মহিলারা আর দেখবেন আমার পরে খেপে যাবে যে এই হুজুর আমাদের এই বাজারে যাওয়ারকে বন্ধ করবে, কারণ আমার স্বামীরে বলছে কাপুরুষ হয়ে যাবে। যেই মহিলারা বাড়ি পুরুষ রেখে তারা বাজার করতে যাবে, আমার স্বামীরা তো সব সচেতন হয়ে গেছে, আগামীকাল থেকে আমাদের আর বাজারে যাওয়া হইল না। মহিলারা কিন্তু রাগ হইতেছে, রাগ হচ্ছে না মুরব্বী? আচ্ছা খুশি করারও ব্যবস্থা আছে। আল্লাহ নবী বলেন যে এলাকার মধ্যে 3টি অপরাধ কিয়ামতের আগে বেড়ে যাবে সেই এলাকার পুরুষরা, বলেন কি পুরুষ হবে? কাপুরুষ হবে। শুধু তাই না, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ বেড়ে যাবে, আর ছোট ছোট দুধের মাসুম বাচ্চারা তারা তার মায়ের দুধের কি বলা হয় বুক থেকে দুধ পাবে না। 2 মাস 3 মাস 2.5 মাস বয়স বাচ্চার, সেই বাচ্চা কি পাবে না? কোন দুধ পাবে না। কিয়ামতের আগে এই অপরাধগুলি বাড়বে। আমি জানতে চাই নবীজি বলছেন কিয়ামতের আগে বাড়বে। আচ্ছা এই হাদিস থেকে বাড়বে না বেড়েছে? আচ্ছা নবীজি তাহলে ভুল বলছে নাকি? না, নবীজি বলেন কিয়ামতের আগে বাড়বে, তার মানে এই বাড়াটা হলো কিয়ামতের আলামত। এর দ্বারা তোমরা বুঝে নাও পুরুষ ও নারীরা, কিয়ামতের কিন্তু আর বেশি দিন বাকি নাই।